আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, প্রার্থী বাছাইয়ে জামায়াতের চমক, গুরুত্ব পাচ্ছে সংখ্যালঘু ও পেশাজীবীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্বাচনে বড় ধরনের চমক দেখাতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় নেতাদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, নারী, পেশাজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত নেতাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে জাতীয় সংসদের ৩০০ সংসদীয় আসনে প্রার্থী ঠিক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮টি দলের সঙ্গে সমঝোতার কারণে কিছু আসনে প্রার্থী পরিবর্তন বা ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দোলনরত দলের সংখ্যা বাড়লে এই পরিবর্তন আরও বড় হতে পারে। জামায়াতের নেতাদের দাবি, বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে দলটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ইনক্লুসিভ পদ্ধতি প্রয়োগের কারণেই জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। তাদের এই সফলতাকে সামনে রেখে এবার সংসদ নির্বাচনের প্রার্থী তালিকাতেও সেই ধারণা প্রয়োগ করতে চায় দলটি। এবারই প্রথমবারের মতো নারীদের প্রার্থী করার কথা ভাবছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের মহিলা বিভাগের অনেকেই শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত। তাদের মধ্য থেকে কয়েকজনকে মনোনয়ন দেওয়ার চিন্তা চলছে। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকেও প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সমাবেশ দেশ জুড়ে সাড়া ফেলেছে। এটিকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন দলীয় নেতারা। তবে এবার জামায়াতের প্রার্থী করার ক্ষেত্রে সবচেয়ে বড় চমক হতে পারে যুবকদের থেকে প্রতিনিধি দেয়া। এক্ষেত্রে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম ইতোমধ্যেই আলোচনায় এসেছে। এছাড়া জাকসু, চাকসু ও রাকসুতে ভিপি, জিএস সহ বেশিরভাগ পদেই শিবিরের নেতারা বিজয়ী হয়েছেন। তাদের মধ্য থেকেও প্রার্থী মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গতকাল নয়াদিগন্তকে বলেন, দলীয় প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে কাজ করছেন। তবে আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমঝোতা হলে ১০ থেকে ২০টি আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। সংখ্যালঘু, নারী, পেশাজীবী এবং ছাত্র নেতারা এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকবেন। ঢাকা ৫ আসনে ডক্টর মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার গুঞ্জন সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে দলের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং ওই আসনে আগেই প্রার্থী ঠিক করা আছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। শাহানা জাহান, নয়াদিগন্ত।